অন্নপূর্ণা যোজনার লেটেস্ট আপডেট। যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেসিং এবং রিজেক্টেড, তাদের থাকলো না আর কোনো টেনশন। সেই সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। সুতরাং তোমাদের জন্য বিরাট ভালো খবর, সঙ্গে আরও দুটো ফর্ম বেরিয়েছে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক কী উদ্বেগ প্রকাশ করেছেন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি, রিজেক্টেড বা আন্ডার প্রসেসিং, তাদেরই বা টেনশন কেন থাকলো না? আর যে দুটো ফর্ম বেরিয়েছে সেই দুটো ফর্ম তোমরা কোথায় পাবে, কোথায় জমা দেবে, আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, বিশেষ করে যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি, রিজেক্টেড বা আন্ডার প্রসেসিং। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, আজকের টপিক নিয়ে আলোচনা করার আগে আমি একটা ফ্যাক্ট বলছি। তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিডিওগুলো দেখো বা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তোমরা জানো আমি রেগুলারলি দুটো করে ভিডিও আপলোড করি। আজকে যে দুটো ভিডিও ছিল সেটা কিন্তু অন্নপূর্ণা যোজনা ছিলই না। একটা ছিল বাংলার বাড়ির প্রকল্প নিয়ে আর সেকেন্ড ছিল সেন্সাস নিয়ে। কিন্তু তোমরা আগের অন্নপূর্ণা যোজনার ভিডিওতে এত কমেন্ট করেছো, আমি বুঝতেই পারছি তোমরা খুব টেনশানে আছো। আমি সেই জন্য ওই সেন্সাস ভিডিওটা বাদ দিয়ে এই অন্নপূর্ণার ভিডিওটা নতুন করে আবার বানিয়ে দিচ্ছি। দেখো, যাতে করে তোমাদের টেনশানটা অনেকটাই কমে যায়। বলতে পারো টেনশন আর থাকবেই না। ঠিক আছে, এবার দেখো এই টপিকটা। অন্নপূর্ণা যোজনা 2026 লেটেস্ট আপডেট। অন্নপূর্ণা যোজনার তদন্তের তথ্যাবলী, এইটা নিয়ে পরে একটু বলছি। আর কোনো টেনশান নেই, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে তোমাদের কিন্তু আর কোনো টেনশান নেই। এইটা নিয়ে লেটেস্ট আপডেট হলো এটাই। এরপর দেখো মুখ্যমন্ত্রীর উদ্বেগ, অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে রিয়েল ফ্যাক্ট জানছেন তখন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন গভীরভাবে। এবার দেখো, আজ মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন যে বহু অযোগ্যরা তালিকাতে যোগ হয়েছে, অথচ অনেক প্রকৃত যোগ্য গরিব নিম্ন মধ্যবিত্ত মহিলার নাম তালিকাতে নেই। কেন এমন হবে? বুঝতেই পেরেছো বন্ধুরা, যেটা নিয়ে বারবার সবাই, তোমরা, আমি বারবার আমরা আলোচনা করতাম যে অনেক যোগ্য উপভোক্তা আছে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না, অথচ অযোগ্য অনেক আছে তোমার চোখের সামনে যারা টাকা পেয়ে গিয়েছে। আমরা বারবার চাইতাম যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেন এই দিক দৃষ্টি দেন। দেখো, ফাইনালি উনি কিন্তু আজকে কমেন্ট করেছেন। এবার থেকে কিন্তু আমরা সবাই আশার আলো দেখতে পাচ্ছি, প্রকৃত যোগ্য মহিলারা কিন্তু টাকা পাবেই। এটা আশা আমরা করতেই পারি। দেখো, খুশির খবর, অন্নপূর্ণা যোজনার পোর্টালে স্ট্যাটাস যাদের আন্ডার এনকোয়ারি বা রিজেক্টেড, তাদের জন্য নতুন ফর্মটি নয়, অ্যাকচুয়ালি ফর্ম দুটো, পরে বলছি। তাহলে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে যাদের রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসিং, তাদের জন্য দুটো ফর্ম বেরিয়েছে। সেই দুটো ফর্মের কথা পরে বলছি। পুনরায় ভেরিফিকেশান, অনেক আবেদনের নথিপত্রে অসঙ্গতি, তথ্যের গরমিল, আবার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা কিংবা যোগ্যতা যাচাই সম্পূর্ণ না হয়ে আটকে গিয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পেরেছো পুনরায় কেন ভেরিফিকেশানটা হচ্ছে। যে কারণেই হোক, রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসিং, তাদের জন্য কিন্তু পুনরায় ভেরিফিকেশান আবার শুরু হয়েছে। সেই জন্য দুটো ফর্ম। এইবার দেখো সেই ফর্মগুলো কোথায় পাওয়া যাবে। কোথায় পাবে ফর্মগুলো? আশাকর্মী, ব্লক লেভেল অথবা বিডিওতে। তাহলে তোমাদের যে আশাকর্মী আছে জিজ্ঞেস করবে, না হলে তোমাদের যে বিডিও বা ব্লক লেভেলে যাবে, সেখানে গিয়ে তোমরা ফর্মটা কালেক্ট করে ফিল আপ করে জমা দেবে। জমা কোথায় হবে? আশাকর্মী, ব্লক অথবা বিডিও, অর্থাৎ তুমি যেখান থেকে ফর্মটা কালেক্ট করবে সেখানেই তুমি ফর্মটা ফিল আপ করে ওখানেই জমা দেবে। আর টেনশান থাকলো না। তো ফাইনালি বন্ধুরা দেখো, কোনো টেনশান থাকলো না। তার কারণ হচ্ছে দুটি ফর্ম। 1 নম্বর, অন্নপূর্ণা যোজনার তদন্তের তথ্যাবলী, আমি যেটা উপরে লিখে রেখেছিলাম, এটা হলো ফার্স্ট ফর্ম। সেকেন্ড, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, এবং ওই ফর্মটার নিচে ব্র্যাকেটে লেখা থাকবে ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে তোমাদের জন্য যাদের স্ট্যাটাস রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসিং, তারা কিন্তু এই দুটো ফর্ম 1, 2, এই দুটো ফর্মের যে কোনো একটা ফর্ম জোগাড় করে ফিল আপ করে জমা দেবে। এই দুটো ফর্মই কিন্তু আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি যেখান থেকে ফর্ম দুটো কালেক্ট করেছি সেই ফর্মের মধ্যে ওয়াটারমার্ক আছে।
আমি চেষ্টা করেছিলাম ফর্মটাকে অনেক কারেকশান করে যদি কোনো রকমভাবে তোমাদের দেখানো যায়, কিন্তু ইউটিউব পলিসিতে কিছু আছে, সেইটাকে মেনটেন করতে গিয়ে কিন্তু ফর্মটা আমি আর পুরোপুরি রিকভার করে তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, এই ফর্মটা কিন্তু তোমরা আশাকর্মী বা বিডিও বা ব্লক লেভেলে গেলেই কিন্তু এই দুটো ফর্ম পেয়ে যাবে। তো যে কোনো একটা ফর্ম তোমরা ফিল আপ করে জমা দেবে, তাহলেই কিন্তু তোমার ফর্মটা রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসিং যাই হোক না কেন, নতুন করে আবার ভেরিফিকেশান হয়ে যাবে। আর তুমি যদি ফাইনালি যোগ্য উপভোক্তা হও, ডেফিনেটলি আমিও জানি তুমি যোগ্য উপভোক্তা, সুতরাং তুমি কিন্তু টাকা পাবেই, এবং সেটার কনফার্মেশান কিন্তু আজকে দিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উনি আজকে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে কেন যোগ্য মহিলারা তালিকাতে থাকবে না, অথচ অযোগ্যরা তালিকাতে থেকে যাবে এবং টাকা পেয়ে যাবে। এটা কি করে হয়? সুতরাং মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এটা ইমপ্লাই করে যে তুমি যোগ্য, তুমি টাকা পাবে, এবং অযোগ্য তালিকা থেকে বেরিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজকে যা যা আমি কমেন্ট দেখেছি, সেই কমেন্টগুলো কিছুটা হলেও আমি তোমাদের রিল্যাক্স দিতে পেরেছি। এবার ফাইনালি তোমরা ফর্মটা নাও, ফিল আপ করে জমা দাও, তাহলে তোমাদের 100% টেনশান চলে যাবে। তুমি যোগ্য ক্যান্ডিডেট, সুতরাং তুমি টাকা পাবেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আমি আবার কোনো আপডেট পাই, তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে ইমিডিয়েটলি শেয়ার করব। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।